আসসালামু আলাইকুম, সবাইকে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে স্বাগত জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে আছি মায়ামি ডাউন টাউনে, এবং মায়ামি আসলে মায়ামির যে বিখ্যাত বিচটা ওশেন ড্রাইভ অথবা মায়ামি বিচ, সেখানে মূলত সবাই ঘুরতে আসে। তো অনেক দিন পর এখানে ঘুরতে আসলাম। তো এই মায়ামির এখন ইভিনিংটা আপনাদেরকে একটু দেখাবো যে মায়ামি বিচটা আসলে কেমন, এখানে মানুষজন কি করে। তো আগে বলে রাখি, মায়ামির বিচটা কিন্তু আস্তাগফিরুল্লাহ বিচ। আমি চেষ্টা করব আস্তাগফিরুল্লাহ একটু অ্যাভয়েড করার জন্য, বাট যতটুকু পারি। তো এখানে মায়ামিতে আপনি মায়ামি ওশেন ড্রাইভ বা মায়ামি বিচে আসলে প্রথম চ্যালেঞ্জ যেটা, গাড়ি পার্কিং করার জায়গা পাওয়াটা একটু টাফ। তো ওশেন ড্রাইভ পর্যন্ত গাড়ি যায় না, এরকম রাস্তার পাশে পার্ক করা যায় এবং সেটা হলো পে করতে হয়। যেমন এখানে বাংলাদেশে একটা ফ্যামিলিকে দেখতেছি, ওনারা মেরিল্যান্ড থেকে আসছেন। তো গাড়ি রেখে এখন ওনারা পার্ক করতেছেন। তো ওনারা মেরিল্যান্ড থেকে এক সপ্তাহের জন্য আসছেন। ওনারা ফ্লাইটে এসে এখানে যেটা করা যায়, গাড়ি ভাড়া নেওয়া যায়। এটা সবাই জানে, আমেরিকাতে যারা থাকে তারা সবাই জানে। তারা 8 দিনের জন্য গাড়ি ভাড়া নিয়ে নিছে। তো দেখেন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানেও অনেক ডাব গাছ আছে, কিন্তু কোনো গাছেই তেমন ডাব নাই, এগুলো কেটে ফেলা হয় রিস্ক মিনিমাইজ করার জন্য। আর হলো দেখেন এখানে কচু গাছ, এগুলো আর টান কচু না কান কচু বলে, ছোটোবেলায় ধুতরা কচু টান কচু এগুলো অনেক খাইছে। তো এখানে কচু গাছ দিয়ে যে মানে ডিসপ্লে করা হয়। তো এখানে লাইফ ইজ বিউটিফুল, মানুষ জন্য বিউটিফুল, লাইফ ইজ অলসো বিউটিফুল। এবং ব্রাজিল সাপোর্টার 2 জন বসে আছে। আর মায়ামি বিচ আসলে এরকম অসংখ্য দোকান আপনি দেখতে পারবেন, মানে সুইমিং বা বিচের যে জিনিসপত্রগুলো মানুষজন ইউজ করে, এবং এখানে অনেক সুভিনির পাওয়া যায়। আর দাম মোটামুটি ভালোই। তো যাদের ডলার ড্যান্স দেয় তাদের জন্য দাম কোনো বিষয়ই না একদমই। তো এরকম স্ট্রিট 9 নাম্বার স্ট্রিট, 8 নাম্বার স্ট্রিট, 7 নাম্বার স্ট্রিট, কলিংস অ্যাভিনিউ, পরেরটাই হলো ওশেন ড্রাইভ। ওখানেই মূলত মানুষজন ঘুরতে আসে, 2 জন ব্রাজিল সাপোর্টার। মানে মেসি আসলে কি শুরু করছে, সুবহানাল্লাহ। আজকে আবার 2 গোল দিছে মেসি। মানে মেসি অনেকেই বলে যে সে পেনাল্টি থেকে গোল দেয়, কিন্তু সে এই দুর্নাম গোছানোর জন্য সে এখন আসলে পেনাল্টি থেকে ইচ্ছে করে গোল দেওয়া বন্ধ করছে। বিষয় এখানে মায়ামিতে এই প্রথমে সার্ভিসগুলো দেখছি ড্রাইভার ছাড়া গাড়ি। যেমন এই যে দেখেন, এই গাড়িটা কোনো ড্রাইভার নাই, চারপাশে অনেক সেন্সর। তো এগুলো তো একদিন আমি উঠবো। তো অনেকগুলো দোকান আছে, তবে এখানে হালাল খাবারের দোকান তেমন একটা দেখা যায় না। অনেক রকম বোতল আছে, বোতল খাওয়া যায় যারা খায়। তো আমরা বিচের কাছাকাছি চলে আসছি হাঁটতে হাঁটতে, মানে ড্রাইভ করার পর 2-3 মিনিট হাঁটলেই বিচ। যেমনটি বললাম, এখানে লাইফ ইজ বিউটিফুল। বিশেষ করে সন্ধ্যার লাইফটা অন্যরকম আনন্দদায়ক এক শ্রেণীর মানুষদের জন্য। একজন সিগারেট বিক্রি করতেছে, আর এই সুন্দর মায়েটা সিগারেট বিক্রি করতেছে। এত সুন্দর মায়েটা সিগারেট বিক্রি করতেছে, এটা কোনো কথা? আর্জেন্টিনা, মেসি মেসি। Now it's Argentina supporter. No, but Bangladesh, yeah. You love Argentina. Yes, yes. Oh, I know. Okay, this time we will win again. Here, you live there. No, here in Fort Lauderdale. Nice. You like Okay. Messi, right? Yeah, Messi's the best. yeah. For Argentina. দেখেন আর্জেন্টিনার বহুত সাপোর্ট। আচ্ছা, এটা হলো ওশেন ড্রাইভ। মানে এই রাস্তাটা অনেক সুন্দর রাতের বেলা। মানুষজন খুবই এনজয় করতেছে লাইফটা। এখানে আবার এই যে বিচের ড্রেসগুলো বিক্রি করতেছে। এই জায়গার ভিউটা একটু দেখেন, কি চমৎকার। মনে হবে যে হঠাৎ করে বাংলাদেশের কক্সবাজার নারকেল গাছ, সুপারি গাছ দেখে। সময় এখন 6:30টার মতো বাজে। মেঘলা আকাশ,
রোদ না থাকায় তো চারপাশটা একটু দেখাই আপনাদের। এরকম করছ কেন তুমি? এর দাঁড়িয়ে একদম বুক পর্যন্ত চলে আসছে। ভাই আসসালামু আলাইকুম, আমরা বাংলাদেশে বাড়ি কোনাই? আর বাড়িতে লক্ষ্মীরা। লক্ষ্যরা হ্যাঁ, লক্ষ্মীরা। কেমন লাগছে? আপনি কি প্রথমে এখানে আসছেন? না না, আমি গত বছরে তো আসলাম। তো কেমন লাগতেছে মায়ামি বিচ? মায়ামি বিচ খুব ভালো লাগতেছে। এখানে আসলে কোন দোয়াটা বেশি পড়া দরকার? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে। আচ্ছা যাই হোক, ওগুলো বেশি উঠতে হইব। ভাইয়ের সাথে তারপরে- মানে চোখের ব্যবহার যত কমা যায় আর মনে মনে আস্তাগফিরুল্লাহ ইস্তাগফার পড়তে হবে, ইস্তেগফার করতে হইব। ইস্তাগফার পড়তে হবে। হ্যাঁ, আসছি আর কি, ওই যে আম লিচু খাইতে আসি, এই জন্য বিচে একটু ঘুরে যাই। প্রতি বছরই কি আপনাদের আসা হয়? আমরা তো প্রতি বছরে আসি, বলতে এই 2 বছরে আসলাম। ইনশাল্লাহ আগামী বছরও আসবেন। এই বছর হায়াতে বাঁচে সম্ভবত থাকলে লিচু তেমন আগামী- খাইতে পারেন না আগামী আপনারা, বছরও আসবো ইনশাআল্লাহ। আগামী বছর আরও খাবেন। তো দেখেন এই যে মানে আপনি যখন এখানে আসবেন মায়ামি বিচে ঢোকার জন্য আপনাকে বালু গালিচা, হ্যাঁ বালু গালিচার উপর দিয়ে আপনি হেঁটে যাবেন। ব্রাজিলের সাপোর্টারও আছে। সামনে ব্রাজিলের সাপোর্টারও আছে, তারপরে ধরে মানে ব্রাজিলের সাপোর্টার। আল্লাহ তালা জানে এরা কেন যে ব্রাজিল সাপোর্ট করে। ছেলেরা না হয় বুঝলাম ব্রাজিল সাপোর্ট করে একটা কারণ আছে, মেয়েগুলো কেন সাপোর্ট করে বুঝতে পারতেছে না। আচ্ছা তারাও তো যাই হোক জিল সাপোর্ট করে। তুমি ব্রালই এটা মানে উচ্চারণ মানে ব্রাজিল তো ওখানে দুইটাই না। তো এই হলো মায়ামি বিচ, মানে পৃথিবীর অন্যতম টুরিস্ট আকর্ষণ এই মায়ামি বিচ। এখানে রাতের জীবনটা অনেকের জন্য খুবই আনন্দদায়ক। এখানে এই যে সবাই এসে হাঁটাহাঁটি করে, বিচে নামানামি করে, অনেকে অনেক কিছু করে। এখানে বিচ উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। আর বিচটাকে পরিষ্কার রাখার জন্য কিছুক্ষণ পর পর এই যে এরকম ট্রাস্ট বিন দেওয়া আছে। দেখেন মানুষও পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে গুরুত্ব দেয়। দেখেন বিচে কোনো ময়লা নাই, কোনো প্লাস্টিকের বোতল নাই, হ্যাঁ কোনো চিপসের প্যাকেট নাই। তো মায়ামি বিচ থেকে মায়ামি শহরের ভিউটা দেখতেছেন। তো যাই হোক, একটা বিজ্ঞাপন বিরতি। আপনারা অনেকেই জানেন ফ্লোরিডার ফোর্ট লডারডেলে দেবিতে ইউনিভার্সিটি ড্রাইভে স্পাইস বাজার, এটা আগে অন্য দেশি গ্রোসারি ছিল, এখন এটা বাংলাদেশি মালিকানাধীন। বাংলাদেশি কয়েকজন ভাই বাংলাদেশি কমিউনিটিকে সেবা দেওয়ার জন্য, সার্ভ করার জন্য সম্পূর্ণ হালাল খাবারের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হতে যাচ্ছে এই স্পাইস বাজার। এটার অ্যাড্রেসটা আমি নিচে লিখে দিচ্ছি, আপনারা দেখবেন। তো ওনারা এটা কার্যক্রম চলতেছে। আপনারা যারা বাংলাদেশি আশেপাশে আছেন বা মায়ামিতে, ফোর্ট লডারডেলে, বোকা রতন, ওয়েস্ট পাম বিচ, তারা আসেন, এসে আপনাদের মতামতগুলো দেন, ফিডব্যাকগুলো দেন। আমি ওনাদের সাথে প্রায় কথা হয়। ওনাদের মূল টার্গেট হলো কমিউনিটিকে সার্ভ করা। এটা সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। গুড প্রাইস দেয়া হবে। সব কিছু মিলিয়ে ওনারা এটা সেবামূলক প্রতিষ্ঠান, অবশ্যই মানে এখানে লাভ করতে হবে, কিন্তু ওনাদের সেবাটা প্রায়োরিটি থাকবে, প্রোডাক্টের কোয়ালিটি প্রায়োরিটি থাকবে, হালাল জিনিসটা তাদের প্রায়োরিটি থাকবে। তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবা ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো বাংলাদেশে এক ভাই ব্যাগ লয়ে আগাইতেছে, দেখে তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন লাগতেছে মায়ামি বিচ? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ামি বিচ কেমন লাগতেছে? মায়ামি বিচে আমি গত বছরে এসেছি, এবারও আসছি, চিন্তা করলাম না এবারও আমি মিস করবো না মায়ামি বিচটাকে। মায়ামি বিচে এত ভালো লাগে কেন আপনার ভাই? মায়ামি বিচে কি আছে? অনেক ভালো লাগে, বিচের চারপাশ, বিচের পরিবেশ অনেক সুন্দর। আমি তাই? বিচটা- তো এই বিচে আসলে কোন দোয়াটা আপনি মনে মনে বেশি পড়েন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইস্তেগফারটাও পড়েন মাঝে মধ্যে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি হ্যাঁ, যামবিন ওটাও ওয়া- একটু পড়েন। হ্যাঁ, হুম। আপনার বউ আছে? বউ সাথে আছে? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসছি তো। ও ফ্যামিলি নিয়ে আসে। ও কেমন লাগতেছে বাবা তোমার কাছে বিচ কেমন লাগতেছে? এই বিচটা কেমন লাগতেছে? ইমির দিকে রেনি কথা কও, ইমির দিকে রেনি কথা কও। আচ্ছা, বলো বলো কেমন লাগতেছে তোমার কাছে? কেমন লাগতেছে সে বলতেছে না।
তো বিচটা আজকে কেন যেন আমার কাছে সুন্দর লাগতেছে না। এগুলো হাইড্রোপ্লাঙ্কটন বলে সম্ভবত, আমরা জুলজিতে পড়ছি কলেজ লাইফে। তো সাগরতলার এই হাইড্রোপ্লাঙ্কটনগুলো ঢেউয়ের তালে তালে কিনারে চলে আসে। তো এগুলো প্রাকৃতিক, এর বাইরে কোনো ধরনের প্লাস্টিক বোতল, চিপস বা মানে মানব সৃষ্ট তেমন কোনো ময়লা কিন্তু এখানে দেখা যায় না। এক আপা ওখানে আর লাভ দিছে, হাঁড়ি দেখে লাভ দিছে। অনেকেই কি চলে, মানুষ গোসল করতেছে না, আস্তাগফিরুল্লাহ, না এরা এনজয় করতেছে, হয়তো বা তারা আপন জামাই বউ অথবা পার্টনার, ইতিবাচক চিন্তা করে। তো ভিডিওটা শেষ করব। তো এটা এমন একটা বিচ, যারাই আসুক না ফ্লোরিডাতে বা মায়ামিতে বা এই দিকটায়, এই মায়ামি বিচে সবাই আসে। যেমনটি বারবার বলতেছে আমেরিকান বিচ, আমেরিকান কালচার, এখানে খোলামেলা পোশাক বিচে তারা এসে তাদের প্রাইভেট জামা কাপড় পরে গোসল করে, আবার রোদ ধোয়ায় গোসল করে রোদ ধোয়ায়। তো এটা হলো এখানকার কালচার। তো তেমন একটা আশা হয় না, যখন কেউ আসে তখন তাদের সাথে একটু আসি। বাট আমি আমার সন্তানদেরকে মিস করতেছি, আমার আপন বউকে মিস করতেছি, তাদেরকে নিয়েও এখানে বেশ কয়েকবার আসছি। তো আমার ওয়াইফকে নিয়ে আসলে তখন আমি কিন্তু মানে ভিডিও করতে পারি না। তার ধারণা আমি নাকি ভিডিও করি, আস্তে করে মুহূর্তটাকে ভিডিও করি। তো ওয়াইফ যখন আসে তখন আমি শুধু ভদ্র ছেলে, এখনও ভদ্র ছেলে, অভদ্রতার মধ্যে কিছু করতেছি না আমি। এখন সেফ টাইম, এই জন্য অনেক মাঝখান পর্যন্ত মানুষজন।